দক্ষিণ স্পেনের পাহাড় ঘেরা শহর গ্রানাডা। এখানে দাঁড়িয়ে আছে এক রাজকীয় নিদর্শন, আলহামব্রা প্রাসাদ। কিন্তু আপনি জানেন কি, এই প্রাসাদ শুধু রাজকীয় স্থাপত্যই নয়, বরং এক হারিয়ে যাওয়া সোনালী যুগের স্মারক। যখন ইউরোপ অন্ধকারে নিমজ্জিত, তখন স্পেন ছিল মুসলিম জ্ঞানের আলোয় উদ্ভাসিত। আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সেই বিস্ময়কর সময়ের দিকে, যেখানে ইসলামী সভ্যতা গড়ে তুলেছিল এক অনন্য রেনেসা। মুসলিম শাসনের সূচনা 711 খ্রিস্টাব্দ। তরিক বিন জিয়াদ নামে এক সাহসী সেনাপতি অল্প সংখ্যক সৈন্য নিয়ে পাড়ি জমালেন জিব্রাল্টারের পাথুরে উপকূলে। স্পেনের খ্রিস্টান রাজত্ব তখন দুর্বল, বিভক্ত। আরব ও বারবার সেনারা একের পর এক শহর দখল করতে লাগল। তারা শুধু শাসক হয়ে ওঠেনি, তারা গড়েছিল সভ্যতা, যেখানে বিজ্ঞান, চিকিৎসা, শিল্পকলা, স্থাপত্য, এমনকি ধর্মীয় সহনশীলতার এক অপূর্ব দৃষ্টান্ত সৃষ্টি হয়। কর্দোবা সেই সময়কার ইউরোপের সবচেয়ে উন্নত শহর, যেখানে ছিল হাজার হাজার লাইব্রেরি, বাতিঘর, বিশ্ববিদ্যালয়। আলহামব্রা প্রাসাদ সৌন্দর্যের প্রতীক। 13 শতকে গ্রানাডার নাজরিদ রাজবংশ গড়ে তোলে আলহামব্রা, লা রোজা বা লাল প্রাসাদ। এটি কেবল একটি প্রাসাদই ছিল না, বরং একটি স্বয়ংসম্পূর্ণ শহর, মসজিদ, জলাধার, বাগান, গবেষণাগার সহ। আলহামব্রার দেওয়ালে খোদাই করা আছে আরবি ক্যালিগ্রাফি, যা বলে লা গালিবা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নেই। শুধু কাঠ ও পাথর দিয়েই তৈরি নয়, বরং এই প্রাসাদ তৈরি হয়েছে এক অপার কল্পনা, স্থাপত্য শিল্প ও ধর্মীয় আত্মিকতার মিলনে। পতন ও বাধা। 1492 সালে খ্রিস্টান রাজারা গ্রানাডা দখল করে মুসলিম শাসনের অবসান ঘটায়। আলহামব্রা থেকে বিদায় নেয় শেষ মুসলিম সুলতান বো আবদেল। এক পাহাড় থেকে ফিরে তাকিয়ে অশ্রুভরা চোখে তিনি বলেন, তুমি যখন পুরুষের মতো রাজ্য রক্ষা করতে পারোনি, তখন নারীর মতোই কাঁদো। আর এর পরপরই শুরু হয় স্প্যানিশ ইনকুইজিশন, মুসলমানদের জোরপূর্বক ধর্মান্তর বা দেশ ত্যাগ। ওই সময় ইউরোপে পরাজিতদের সাথে এরকমই ঘটেছে, এবং এটা খুব সাধারণ ব্যাপার ছিল, কারণ পরাজিতদের কোনো সম্মান থাকে না, তাদের কোনো অধিকারও থাকে না। উত্তরাধিকার আজকের দৃষ্টিতে। আজ আলহামব্রা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি স্মারক, যা আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান, সহনশীলতা এবং নান্দনিকতা কখনো কোনো জাতি বা ধর্মের একচেটিয়ার সম্পদ নয়। ইসলামী স্পেন আমাদের শিখিয়ে যায়, যখন মানুষ বৈচিত্র্যকে আপন করে নেয়, তখন সত্যিকার অর্থেই সভ্যতা জন্ম নেয়। আপনি কি চান এমন আরও বিস্ময়কর ইতিহাসের গল্প শুনতে? তাহলে এখনই ন্যারেটর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, আর নিচে কমেন্টে জানান আপনি পরবর্তী কোন ঐতিহাসিক বিষয়টি জানতে চান।